আসসালামু আলাইকুম। আমরা একটা ওয়েবসাইটকে আমাদের একটা ব্লগ সাইটকে জার্নি বাই মিডিয়া ফাইনে এপ্লাই করে রেখেছিলাম আজকে থেকে অলমোস্ট ৩ মাস আগে। মজার কথা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা এটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো একটা ওয়েবসাইট। ওয়েবসাইটটার অ্যাড্রেস হচ্ছে wildbirdlady.com। এই সাইটটা যত কন্টেন্ট আছে সবগুলো মোটামুটি ওয়ান ক্লিকে জেনারেট করা অ্যান্ড দেন এটার উপরে কিছু টুকটাক হিউম্যান টাচ দিয়ে পাবলিশ করা হয়েছে। বাট এই যে টুকটাক বললাম সেই টুকটাকের কোয়ান্টিটিটা অনেক বেশি না। অ্যান্ড এই প্রত্যেকটা পেজে 6টা করে কন্টেন্ট আছে। আর এখানে টোটাল পেজের সংখ্যা হচ্ছে 46, তাহলে মোটামুটি 46 ইন্টু 6 276টার মতো কন্টেন্ট আছে, 276 এর মতো কন্টেন্ট আছে। তো সাইটটা আমাদের যে ট্রাফিক এই মুহূর্তের যে ট্রাফিক আছে এটা একটু আমরা দেখাই। সাইটটা আসলে গুগল থেকে কোনো কিছুই পায় না। এটা যা ট্রাফিক পায় সব বিং ওয়েবমাস্টার থেকে পায়, এছাড়া ডাকডাকগো এগুলো থেকে পায়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের অ্যানালিটিক্সটা ওপেন হচ্ছে। তো আমরা যখন অ্যাপ্লাই করছিলাম তখনও এটার ট্রাফিক ওই মোটামুটি 1000-এর আশেপাশে একটা ট্রাফিক ছিল। তো এখন দেখেন এটা এই ট্রাফিকটা এরকমই আছে, মাত্র 1200 ট্রাফিক। একটা সময় খুব ভালো ট্রাফিক ছিল, বাট সেটা অনেক আগে। তারপরে সাইটটা বিভিন্ন সময়ে ওই এআই সাইট তো হিট টিট খেয়ে মোটামুটি একটা অবস্থার মধ্যে আসছে আর কি। আহ, তো আমরা এটাকে জাস্ট অ্যাপ্লাই করে রেখেছিলাম মিডিয়া বাইনে, যে যদি অ্যাপ্রুভাল পাওয়া যায়। অ্যাপ্রুভালটা আজকে আমরা পেয়ে গেছি। অ্যান্ড আপনি যদি এখানে দেখেন এগুলো সব অর্গানিক ট্রাফিক। আমরা লাস্ট 12 মাসও যদি দেখি সব অর্গানিক ট্রাফিক। আমরা আসলে এই সাইটে নিয়ে আমরা কোনো কাজই করিনি, তেমন কোনো কাজই করা হয়নি। অনেক আগে কিছু কন্টেন্ট পাবলিশ করে ফেলে রাখা হয়েছিল, এই পর্যন্তই। তো আমি বিংটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বিং এর ওয়েবমাস্টারের ড্যাশবোর্ড। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি 1400 ক্লিকস আছে। কমপ্লিট রিপোর্টে গেলে পুরো রিপোর্টটা আমরা দেখতে পারবো। লাস্ট 3 মাসে হচ্ছে 1400 ক্লিক এখান থেকে হয়েছে। আর এটার যে ট্রাফিক সোর্সগুলো আসে ম্যাক্সিমাম থেকে বিং এবং ডাকডাকগো থেকে আসে, বাকি কিছু ইয়াহু থেকে আসে। বাট গুগল একেবারেই নাই, গুগলের থেকে ট্রাফিক পাওয়া গেছে মাত্র 20টা লাস্ট 28 দিনে। এটা যদি আমরা একটু 3 মাসের ডেটা দেখতে চাই, লাস্ট 90 days, তাহলে দেখি কি অবস্থা হয়। আমরা দেখতে পাচ্ছি ইটস রিমেইনস দ্য সেম। বিং এর থেকে 1200, ডাকডাকগো থেকে 700, অন্যান্যগুলো থেকে কিছু ট্রাফিক আমরা এখানে জেনারেট করতে পারছি, বা ট্রাফিকগুলো আসছে। আমরা যদি এখান থেকে ওয়াইল্ড বার্ড লেডিটাকে দেখাই, তাহলে আমরা দেখতে পারবো এই যে লাস্ট 3 মাসে এটার থেকে আসলে কোনো ক্লিক কোনো কিছু তেমন হয়ই নেই, ইমপ্রেশনও নাই, ক্লিকও নাই, কোনো কিছুই নেই। তো গুগল থেকে এটা মোটামুটি ছিটকে পড়ে গেছে বহুত আগেই। তো আমরা এইখানে বেশ কিছু কন্টেন্ট দিয়ে জাস্ট শুধু ফেলে রাখছিলাম। এই যে লাস্ট 12 মাসের ডেটা হচ্ছে এটা গুগল থেকে। তো এখন আমরা সাইটটাকে সেট আপ করবো। তো চলেন আমরা সেট আপ করি। আমরা আমাদের মিডিয়া ভাইনে চলে আসলাম, অ্যান্ড এটা হচ্ছে আমার মিডিয়া ভাইনের অ্যাকাউন্টটা। এখন এখানে আপনি পাবেন যে ফিনিশ জার্নি সেট আপ। সো আমি ফিনিশ জার্নি সেট আপে ক্লিক করলাম, লেটস গো। দেন আমাকে একটা টার্ম অ্যাকসেপ্ট করতে বলবে, কিন্তু প্রথমে আমাকে স্ক্রল ডাউন করতে হবে। দেন টিক বাটনে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস। অ্যান্ড বিজনেস নেম ওয়াইল্ড বার্ড লেডি ডোমেইন সব ঠিক আছে। দেন আমরা সাবমিট সাইট, অ্যান্ড আমরা আমাদের এখানে এটাকে এনাবল করতে হবে। তো এনাবল অ্যাড স্ক্রিপ্ট। এখন আমরা জাস্ট এইখানে এনাবল অ্যাড স্ক্রিপ্টে ক্লিক করার পরপরই আমার ওয়েবসাইটে, আমার ড্যাশবোর্ডে অলরেডি এই এই যে ওদের একটা প্লাগইন আছে, জার্নি বাই মিডিয়া ভাইনের একটা প্লাগইন আছে। প্লাগইনটা এখানে অ্যাক্টিভেট অলরেডি করা আছে। আমি আগে প্লাগইনটা একটু দেখাই নিচ্ছি। প্লাগইন সেকশনে গেলে জাস্ট ভেরি ইজি এটা কনফিগার করা। এই যে গ্রো ফর ডাব্লিউপি, এইটাই হচ্ছে মিডিয়া ভাইনের গ্রো প্লাগইনটা। তো এটা আমরা একটু আপডেট করে নিই। এই প্লাগইনটাতে যেহেতু কাজ করা হবে এখন, আমরা এটা একটু আপডেট করে নিচ্ছি। আপডেট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে এই যে এখানে আমি ক্লিক করলাম এনাবল অ্যাড স্ক্রিপ্ট, আমার এখানে ড্যাশবোর্ডে নিয়ে গেল। অ্যান্ড দেন আমি এটাকে এনাবল করে দিব। এনাবল করার পরে আমরা অনবোর্ডিংয়ে চলে যাব, আমাদের অনবোর্ডিংয়ে চলে যাব। অ্যান্ড আমি এখানে বলবো আই হ্যাভ এনাবল দ্য স্ক্রিপ্ট। এখনও চেক করবে অ্যাজ ডট টেক্সটি এবং আদার্স সব কিছু চেক করবে। উই ফাইন্ড দ্য কনফ্লিক্টিং অ্যাড কোডিং রানিং ফ্রম আদার গুগল অ্যাডসেন্স অ্যান্ড নেটওয়ার্ক। আচ্ছা, কিছু নেটওয়ার্কের কথা বলতেছে। তো আমরা এটাকে একটু ডিলিট করে দিব। আমাদের এই সাইটটা একটা সময়ে আমরা এটাকে যখন মনিটাইজ করতে পারতেছিলাম না, তখন
অন্য একটা প্ল্যাটফর্মে আমরা এটাকে মনিটাইজ করার চেষ্টা করছিলাম, ওটার নাম ছিল মনট্যাগ। এই মনট্যাগের কোডগুলোকে আমাদেরকে রিমুভ করে ফেলতে হবে। তো আমরা এখান থেকে কোড স্নিপেটে আসি। কোড স্নিপেট থেকে আমি সাধারণত এই কাজগুলো করে থাকি। আচ্ছা, এখান থেকে এই কোড স্নিপেট এই প্লাগইনটাতে হেডার অ্যান্ড ফুটার একটা অপশন আছে। এখানে আমার এই যে দেখেন একটা কোড এখানে দেখা যাচ্ছে, এই কোডটা মেইনলি মনট্যাগ থেকে দেওয়া হয়েছিল। মনট্যাগ একটা অ্যাড নেটওয়ার্ক, ওখান থেকে দেওয়া হয়েছিল। আমরা ওখান থেকে ইনকাম করতেও পারতেছিলাম, বাট প্রবলেমটা হচ্ছে মনট্যাগে একটা পেপাল অ্যাকাউন্টের ভেরিফিকেশনে আমরা আটকে যাই। ওই পেপাল তো আর বাংলাদেশ থেকে খোলা যায় না। তো আমরা মনট্যাগের অ্যাকাউন্টটা যেটা ক্রিয়েট করছিলাম, ওটা ক্রিয়েট করছিলাম নিজের নামে, বাট পেপাল তো আর নিজের নামে না। তো মোটামুটি 5-6 মাস পরে টার্নিং আমরা সব উইথড্র করতে পারতেছিলাম। 5-6 মাস পরে দেখা গেছে ওটার ভেরিফিকেশনে যখন চাইছে তখন আমরা আটকাই গেছি। নাও হোয়াট উই উইল ডু, উই উইল জাস্ট রিমুভ দিস কোড ফ্রম হেডার থিংস, অ্যান্ড আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দিব। সেভ চেঞ্জ দেওয়ার পরে আমরা একটু ডাব্লিউপি রকেট থেকে ক্লিয়ার অ্যান্ড প্রিলোড ক্যাশ করে দিই। সো সবগুলো একটু ক্লিয়ার হয়ে যাক। এখন আমরা আবার মিডিয়া বাইনে আসি, আসার পরে এনাবল অ্যাড স্ক্রিপ্টে আসি। আসার পরে এটাকে আবার এনাবল করি। এনাবল করার পরে এখন প্লিজ ক্লিয়ার ইউর প্লাগ ইন সার্ভার সিডিএন এভরিথিং। সো আমরা আবার এটাকে একটু ক্লিয়ার করে ফেলি। ওকে, এখন আমরা এখান থেকে দিয়ে দিব আই হ্যাভ ইনস্টলড ইট। এই যে অ্যাড ডট টিএক্সটি অলরেডি ফাউন্ড। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রাইভেসি পলিসির লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, ভিজিট সাইটে আসার পরে এখান থেকে প্রাইভেসি পলিসি আমার অলরেডি জেনারেট করা আছে। আমরা নিচে চলে যাই, প্রাইভেসি পলিসি এই যেটা, এই লিঙ্কটাকে কপি করতে হবে। তারপরে মিডিয়া ভাইনে এসে এখান থেকে এটাকে পেস্ট করতে হবে, বাট শুধু লাস্টের টুকু। এটাকে সেভ করে নিলাম। সেভ করার পরে কানেক্ট ইয়োর পেমেন্ট ইনফরমেশন। অলরেডি আমার নিজের একটা পেমেন্ট ইনফরমেশন এখানে কনফিগার করা আছে, আমরা ওটাতেই পেমেন্টটা নিব। সো এটা ওখানে থাকলো। দেন হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করে ফেলি। ওকে, সো আমাদের এটা অলরেডি কনফার্ম হয়ে গেছে। এই যে ওয়ার্ল্ড ওয়াইড লেডি, এটা কনফিগার হয়ে গেছে। দেন আমাকে কয়েকটা টু ডু লিস্টের কথা বলতেছে। ফিক্সড জি GA4 প্রপার্টি টাইম জোন। তো আমরা এখন এটা কিভাবে সলভ করি দেখেন। জাস্ট হচ্ছে আমরা টাইম জোনটাকে সলভ করবো। প্রপার্টি মাস্ট বি ইউএস ইস্টার্ন টাইম। আচ্ছা, তাহলে আমরা আমাদের অ্যানালিটিক্সে একটু যেতে হবে। কিভাবে করতে হবে এটা অলরেডি এখানে বলা আছে। হ্যাঁ, আমরা আমাদের অ্যানালিটিক্সে যাব। তো আমাদের অ্যানালিটিক্সটা ছিল এইখানে। অ্যানালিটিক্সে আসার পরে আমরা একটু এটাকে স্প্লিট উইন্ডো করি, দেখতে সুবিধা হবে। আর হচ্ছে এটাকে এ পাশে রাখি। এখন দেখেন কি বলছে। বলছে যে তুমি প্রপার্টিতে যাও, প্রপার্টির পরে প্রপার্টি ডিটেলসে আসতে হবে। তো আমরা প্রপার্টিতে আসি। এটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসের নিচে। প্রপার্টি, দেন প্রপার্টি ডিটেল। এখন হচ্ছে আমরা এখানে রিপোর্টিং টাইম জোন, এটা ইউনাইটেড স্টেটস, এইটাকে করতে হবে। তো আমরা এটা বাংলাদেশ দেওয়া ছিল, এখন আমরা এটাকে ইউনাইটেড স্টেটস দিব। ইউনাইটেড স্টেটস, অ্যান্ড দেন এটা দিব হচ্ছে GMT-5, which is লস অ্যাঞ্জেলস, সরি নিউ ইয়র্ক টাইম, নিউ ইয়র্ক নিউ ইয়র্ক টাইম। আমাদেরকে এখানে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, আমরা একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিই। তো আমাদের এটা হচ্ছে বার্ড নিশের উপরে করা। তো বার্ড নিশ হলে যে পেটস অ্যান্ড অ্যানিমাল, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা থাকবে। আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, ইয়েস, সেভ। ওকে,
ওকে, সো আমরা এখন একটু এখানে আসি, আসার পরে দেখি যে এটাকে ফিক্স করা যাচ্ছে কিনা। অ্যানালিটিক্সে আসি, ফিক্স সেশনে যাই। ওকে, তো এটা অলরেডি এখন ফিক্স হয়ে গেছে। এটা এটা এই ফিক্সেশনগুলো হইতে একটু সময় লাগে। হ্যাঁ, এটা আমরা অলরেডি তো ফিক্স করে দিছি আমাদের অ্যানালিটিক্স থেকে, বাট এটা এখানে রিফ্লেক্ট করতে একটু সময় লাগবে। আমাদের সেই সময় পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা যেটা দেখতে পারি আমাদের এই মুহূর্তে সাইটে কোনো অ্যাড ট্যাড শো করতেছে কিনা। অ্যাকচুয়ালি আমাদের অ্যাডের স্ক্রিপ্টগুলোকে এখানে অন করে নিতে হবে। তো আমরা এগুলোকে একটু অন করে নিই। এখানে কয়েকটা অপশন আছে। অটো মেইলার ইজ এ ফিচার দ্যাট পুটস উইকলি ইমেল, কিছু উইকলি ইমেল আপনার সাবস্ক্রাইবারদের পাঠিয়ে দিবে। তো এটা আমরা এনাবল করলাম না। স্পটলাইট সাবস্ক্রাইবার, একটা সাবস্ক্রাইবারের বক্স আপনার ওয়েবসাইটের মধ্যে শো করবে। এটা অলরেডি এনাবল করাই আছে, বাই ডিফল্ট এটা এনাবল করাই থাকে। যেগুলো বাই ডিফল্ট আছে সেগুলো আমরা বাই ডিফল্টই রাখতেছি আপাতত। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, জেনারেলে আসতে হবে, দেন আমরা এখানে আরও কিছু কাজ করতে পারি। এনাবল ট্র্যাক ইভেন্টস অফ অ্যানালিটিক্স এটা দিতে পারি। অ্যান্ড দেন আমরা অ্যাপিয়ারেন্সে আসতে পারি। অ্যাপিয়ারেন্সে যা যা বলতেছে সেগুলোকে আমরা এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সটার কালার টালার আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা আপাতত যেটা যেখানে আছে সেগুলো সেরকমভাবেই রাখলাম, খুব বেশি চেঞ্জ করলাম না। আমরা এগুলোকে নিয়ে পরে আমরা কাজ করতে পারবো। আর রেসিপি ওয়েবসাইট যদি হতো আমার, তাহলে আমরা এই রেসিপি কার্ড এগুলোকে আমরা অন করতে পারতাম। এখানে বেশ কিছু ভালো ভালো সুন্দর সুন্দর ফিচার আছে। তো আমরা ওগুলো আপাতত হাত দিব না। প্রথমবার যেহেতু সেট আপ করতেছি, আমরা শুধুমাত্র সেট আপটুকু করে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। আর আমরা এখানে দেখি আমাদের ওয়েবসাইটে অ্যাড আসলেই শো করতেছে কিনা। আমরা একটু চেষ্টা করি এটাকে দেখার। তো এটাকে আমাদের ইনকগনিটো মোডে এসে আমাদেরকে দেখতে হবে। ইনকগনিটো মোডে আসলাম, অ্যান্ড স্টিল নাও উই, হ্যাঁ এই যে চলে আসছে, অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাডের এটা দেখাচ্ছে। আমরা আরও কিছু এখানে অপশন আছে, ওই অপশনগুলো আমরা এনাবেল এখন পর্যন্ত করি নেই। আমরা একটা কন্টেন্টের ভিতরে যাই, কন্টেন্টের ভিতরে অ্যাড ট্যাড লোড হচ্ছে কিনা একটু দেখি। আমরা কন্টেন্টের ভিতরে আসলাম, এখানেও হ্যাঁ দেখা যাচ্ছে অ্যাড লোড হচ্ছে। তারপরে নিচের দিকে আসলে সেখানেও কিছু অ্যাড ট্যাড দেখা যাচ্ছে। সো ফাইন, এটা ইটস ওয়ার্কিং ফাইন, টোটালি ফাইন। আমরা আমাদের এই যে নিউজ লেটারগুলো এগুলোকে আমরা কনফিগার করে দিব। কোনো একটা মেইলারের সাথে আমরা এটা নিউজ লেটারগুলো কনফিগার করে দিব, সো দ্যাট আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হবে। আর হচ্ছে এটা আমরা ডান পাশে কিছু দেখা যাচ্ছে, এখানে একটা কোড দেখা যাচ্ছে, এই কোডটাকে আমরা এখন রিমুভ করে ফেলবো। তো আমরা চলেন কোডটাকে রিমুভ করি। অ্যাকচুয়ালি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমরা কোডটা পরে রিমুভ করবো। এটা সিম্পল, খুব বেশি টাফ কিছু না, এটা আমরা পরে রিমুভ করে ফেলবো। বাট আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্যটা ছিল হচ্ছে কিভাবে এইটাকে অ্যাক্টিভেট করতে হয়। তো এটা গ্রো প্লাগইনটাকে ইনস্টল করতে হবে আমাদের সাইটে। এরপরে আমাদের এখান থেকে যখন অ্যাপ্রুভালটা হয়ে যাবে, শুধু ওই ওয়ান ক্লিকেই এই সাইটটাতে অ্যাড দেখানো শুরু হয়ে যাবে। তো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।